আপনারা কারা এখানে শুয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদেরকে তো ছিলাম না, আর আপনারা এখানে এবার শুয়ে আছেন কেন? আর আপনাদেরকে ভিতরে কে ঢুকতে দিয়েছে? স্যার, আমরা মেলা দূর থেকে আইছি। আমরা এক স্যারের খোঁজার লিগে আইছি। অনেক জায়গায় খোঁজার পরে স্যারের পাই নাই। পরে এই অফিসের দারোয়ানের লগে দেখা হইছে, অনেক রাত হয়ে গেছে। পরে দারোয়ানরা অনেক অনুরোধ কইরা আমরা কইছি আমাকে রাতটুকু শুধু থাকতে দেন, আমরা সকাল হইলেই চলে যাবো। স্যার, এই জন্য এই জায়গায় শুয়ে রয়েছি। স্যার, আমরা এখনই চলে যাবো। ও, আপনারা ঢাকাতে কেন আইছেন? স্যার, আমরা ঢাকাতে আইছি একটা স্যারের খোঁজার লিগা। আমরা শুনছি ওই স্যার গুলশানে থাকে। ওই স্যারের না অনেক জায়গায় খুঁজছি, কিন্তু কোনো হানে স্যারের পাই নাই। ওই জন্যে এই জায়গায় এসে শুয়ে রইছি। ও আচ্ছা, ওনার নাম কি? ওই স্যারের নাম ওই স্যারের নাম কি জানি কইলো, আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন স্যার। ওই স্যারের ঠিকানাও আমার কাছে আছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা কোন গ্রাম থেকে আইছেন বললেন? ওই যে কইলাম না স্যার, মধুপুর থেকে আইছি। হ্যাঁ, মধুপুর তো আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি থেকে এরাই আইছে, কিন্তু তো আমাকে চেনে না। বিষয়টা যেন কেমন হয়ে গেল না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাবার নাম কি? আমার করে আব্বার নাম আব্বার নাম করিম মাস্টার। আমার আব্বা মাস্টার। হায় হায়, এটা কি আমার স্যারের মেয়ে? বিষয়টা কেমন হয়ে গেল না? না না, হ্যাঁ, এখন আমি তাদেরকে পরিচয় দিতে পারবো না। আমি তাদেরকে উপরে নিয়ে যাই, বাদ বাকি কথা আমরা উপরেই শুনে নিব যে আসলে কী জন্য গ্রাম থেকে আসলো। আচ্ছা, একটা কাজ করুন, আপনি যে নামের কথা বললেন যে আনোয়ার হোসাইন, ওনাকে তো আমি চিনি। কি কইতেছেন স্যার? সত্যি কইতেছেন? আপনি আনোয়ার স্যারে চিনেন? স্যার, আমগো একটু নিয়ে চলেন না। স্যারের লগে না আমগো অনেক কথা আছে, আমগো একটু নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আপনার একটা কাজ করুন, আমার সাথে আসুন। আচ্ছা। আসুন, বসুন বসুন, বসো ভাইয়া। বসমো? জি জি, বসেন, সমস্যা নেই। আচ্ছা, আপনারা আনোয়ার স্যারের কাছে কেন আছেন আমাকে একটু বলুন। স্যার, সে অনেক কথা। স্যার, আপনি না কইলেন আপনি আনোয়ার স্যারের চিনেন। আপনি একটু আনোয়ার স্যারের ডাইকে দেন না। আমরা যা কর ওনারই কমু। ওনার কাছে এই কথাগুলো কইয়া তারপর আমরা আবার চলে যাবো গ্রামে। জানেন তো স্যার, আমরা অনেক দূর থেকে আইছি, মধুপুর থেকে। আমাকে আবার আজকের মধ্যে চলে যেতে হইব। স্যার, আপনি একটু ডাইকে দেন কষ্ট করে। না না, সমস্যা নেই, আপনারা আমার সামনে বলতে পারেন। আপনার কাছে কমু, আপনার কাছে কইলে আপনি কি না কি মনে করবেন। আপনি আনোয়ার স্যার রেডাইকে দেন, আনোয়ার স্যারের কাছেই কমু। আমি হচ্ছে আনোয়ার স্যার। আসলে কি হয়েছে, আপনারা এত দূর থেকে আইছেন, আপনার বাবার নাম করিম মাস্টার বলছেন না? করিম মাস্টার আমার খুব প্রিয় একজন শিক্ষক, আমার প্রিয় একজন স্যার। তার কি কোনো সমস্যা হয়েছে? সে কি সুস্থ আছে? কি হয়েছে আপনারা আমার সামনে বলতে পারেন, কি হয়েছে বলুন আমাকে। আব্বার অনেক সমস্যা হয়েছে স্যার। আমার আব্বা না অনেক অসুস্থ। আমার আব্বার অপারেশন করতে হইব বড় হাসপাতালে, আর ওইখানে অনেক টাকা লাগবো। আমাকে কাছে এত টাকা নাই স্যার। আব্বা না আমাকে আপনার ঠিকানা দিছে, কইছে যে ওই স্যারের কাছে যা তোরা। ওরা উনি অনেক ভালো মানুষ। তোরা যায় যদি আমার কথা কস, তাইলে পরে তোকে সাহায্য করব, আমার কথা শুনলে তোকে সাহায্য করব। এই জন্য স্যার আপনার কাছে আসছি। আমগো না অনেক টাকার দরকার। আমার আব্বার চিকিৎসা করতে হলে অনেক টাকা লাগবো। যদি টাকাটা না পাই তাহলে আমার আব্বারে বাঁচানো যাইব না স্যার। কি বলেন যে স্যারের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে? স্যারের কি হয়েছে, কি সমস্যা আমাকে বলুন। স্যার, আমার আব্বার চিকিৎসা করার জন্য না আমাকে ভিটামাটি যা কিছু আছিল সব আমরা বেচা ফেলাইছি। এখন আমাকে আর কোনো কিছু নাই। আমার আব্বার চিকিৎসা করতে হইলে আরো 20 লাখ টাকা লাগবো। এখন কোন স্যার, এত টাকা আমরা কই পামো? আমাকে তো আর সামর্থ্য নাই। যতটুকু সামর্থ্য আছিল সবটুকু আমাকে ভিটামাটি যা ছিল সব বিক্রি করে আলাইছি।
আমার আব্বার চিকিৎসা করাইছি। আমার আব্বা পরে কইলো যে তোরা দুই ভাই বোনে ঢাকা যা, ঢাকা আমার একটা ছাত্র আছে, ওরা আমি পড়ালেখা করাইছি, ও এখন অনেক বড় ব্যবসা করে, ওই জায়গায় গেলে তোকে খালি হাতে ফিরাই দিব না, ওর কাছে যায়া আমার কথা কইস তোরা, তাইলে পরে কোনো না কোনো সাহায্য করব। স্যার, এখন আপনি আমাকে একমাত্র আশা ভরসা। স্যার, আপনি আমাকে খালি হাতে ফিরাই দিন না, আমরা অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আইছি স্যার। স্যার, আমরা কালকে কালকে সকালে রওনা দিছি, ঢাকা আসতে আসতে রাত হয়ে গেছে। পরে আমরা দুই ভাই বোন ঢাকা শহরের কোনো কিছু চিনি না স্যার। আপনারা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনো জায়গায় আপনারা পাই নাই। পরে আপনি যে অফিসের সামনে থেকে আম করে নিয়ে আসলেন, ওই গেটের দারোয়ান রে অনেক অনুরোধ করছি, উনি আমাকে বাইর করে দিছিল। পরে অনেক কান্নাকাটি করছি, ওনার হাতে পায়ে ধরার পরে আমরা খালি কইছি যে আমাকে আজকের রাতের লিগে একটু আশ্রয় দেন, আমরা কই যাবো, দুই ভাই বোন ঢাকা শহরের কিছু চিনি না। ওনার কাছে অনেক কান্নাকাটি করার পরে, হাতে পায়ে ধরার পরে, অনেক আকুতি মিনতি করার পরে কইছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা ওই গেটের ভিতরে যে শুয়ে থাকো গা। পরে আমরা আমরা গেটের ভিতরে এসে ওই সিঁড়ির কাছে শুয়ে আসছিলাম। পরে আপনার সাথে দেখা হইলো স্যার, আমরা তো জানতাম না যে আপনি আনোয়ার হোসেন। স্যার, এখন আপনি শুধু আমার আমার বাপেরে বাঁচাইতে পারেন স্যার। স্যার, আপনি স্যার আমার বাপের আর কেউ বাঁচাইতে পারবো না স্যার। এখন আমার বাপের জীবন মরণ আপনার হাতে স্যার। স্যার, দোয়াই লাগে, আমাকে খালি হাতে ফিরে দিন না স্যার। স্যার, আমার বাবা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। ছোটবেলায় আমার মা মারা গেছে, আমরা দুই ভাই বোনে আমার বাপের কাছে মানুষ হয়েছি। তিনি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয় নাই। এখন তিনি আমাকে বাবা, তিনি আমাকে মা। স্যার, আমার বাবার কিছু হয়ে গেলে আমরা দুই ভাই বোন এতিম হয়ে যাবো স্যার। আমাকে এই পৃথিবীতে আর কেউ থাকবো না স্যার। আপনার আল্লাহর দোহাই লাগে, আমাকে এতিম করেন না, আমাকে বাবা হারা করেন না। মারে তো অনেক আগে আল্লাহ নিয়ে গেছে স্যার। স্যার, আপনি আমার বাপের জীবন ভিক্ষা দেন স্যার। স্যার, আপনি আমাকে একটু সাহায্য করেন স্যার। আপনি স্যার, আমাকে আর কোনো ভরসা নেই স্যার। স্যার, আমাকে একটু সাহায্য করেন। আরে আরে, কান্না করেন না, কান্না করেন না। হ্যাঁ, আমি বিষয়টা দেখতেছি। আর আপনারা আমার কাছে এমন একজন পার্সন যে আসলে আমি আপনাদেরকে চাইলেও ফেলে দিতে পারবো না। আপনারা হয়তো বা ওটি জানেন কি না আমি ঠিক জানি না। আজকে যে স্যার যে অসুস্থ, স্যার যে আজকে আপনাদেরকে আমার কাছে কেন পাঠিয়েছে সেটা আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। স্যারের আশা আছে বা স্যার জানে যে আপনাদেরকে যদি আমার কাছে পাঠাই তাহলে আমি আপনাদেরকে খালি হাতে ফিরবো না, এটা স্যার জানে। এই জন্য না স্যার আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। আপনারা হয়তো বা জানেন না, আপনারা অনেক ছোট ছিলেন, আমি দেখেছি। আপনার বাবা করিম স্যার আমাকে অনেক কষ্ট করেছে আমার জন্য। আমার বাবা যেটা করতে পারে নাই, করিম স্যার সেটা আমার জন্য করেছে। জানেন না, আমি না পড়াশুনো চালাই যাইতে পারতেছিলাম না, আমার পড়াশোনার খরচ আমার কাছে ছিল না। এই করিম স্যার আপনার বাবা আমার পড়াশোনার খরচ দিয়েছে, আমার স্কুলে যত ফ্যাসিলিটি প্রয়োজন ছিল এই স্যার আমাকে দিয়েছে। আপনাকে একটা কথা বলি, এই যে করিম স্যার, এই করিম স্যার আমার এত বড় একটা উপকার করেছিলেন সেদিন। সেদিন যদি এই উপকারটা যদি আমাকে না করতেন, আজকে যে আমি যে আনোয়ার স্যার হয়েছি, এই আনোয়ার স্যার কখনো হতে পারতাম না। কেন জানেন? কারণ পরীক্ষার ফির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, আর আমি যদি ওই পরীক্ষার ফিটা যদি না দিতে পারতাম তাহলে আমি কখনো পরীক্ষা দিতে পারতাম না। আমার বাবার টাকা দেওয়ার অ্যাবিলিটি ছিল না, আমরা খুব গরিব ছিলাম। আমার বাবা দিন এনে দিন খাওয়াতো আমাদের, আমার মা ছিল না। অনেক ছোটোবেলায় মা মারা যায়, বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করে, মানুষের বাসায় কাজ করছে,
মানুষ যে খাবারটা আমার বাবাকে দিচ্ছে ওই খাবারটা এনে আমাকে খাওয়াইছে আমার বাবা। আমি দেখেছি আমার বাবা প্রতিদিন 200 টাকার কাজ করত বা কামলা দিত মানুষের খেতে। ওই 200 টাকা দিয়ে বাসায় বাজার আনতো, আমার পড়াশুনোর খরচ চালাতো। বাবা ওইভাবে চালাইতে পারতো না। একটা পরীক্ষায় প্রায় 900 টাকা লাগবে। এই 900 টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার বাবার ছিল না। আমি আর কি বলবো, আমারও না তেমন কাজের ব্যবস্থা ছিল না। গ্রামের মানুষ, গ্রামের কি কাজের ব্যবস্থা থাকবে। এই করিম স্যার তার বেতন পেয়ে আমাকে 900 টাকা দিয়ে আমার সেই পরীক্ষার ফিটা দিয়েছিলেন। আর সেই পরীক্ষার ফিটা আমি দিয়েছিলাম। দেওয়ার পরে আমার পরীক্ষায় না ভালো রেজাল্ট করেছিলাম। পরবর্তীতে আমি ঢাকা ভার্সিটিতে আমি চান্স পেয়ে যাই, ভার্সিটিতে পড়াশোনা করি। হ্যাঁ, যে ওই যে স্কলারশিপ পাইলাম, মেসে থাকার জায়গা পেলাম, ভার্সিটি আমাকে ফ্যাসিলিটি দিল। আর স্যারের দোয়া, আর স্যার আমার প্রতি মাসে মাসে আমার জন্য টাকা পাঠাতো, আমার খোঁজ খবর নিত যে আসলে আমি খাইছি কিনা, ঠিকঠাক পড়াশুনো করতেছি কিনা, অনেক খোঁজ নিত। আর সে স্যার আজকে টাকার জন্য চিকিৎসা হতে পারবে না, এটা তো হবে না। আরে আল্লাহ আমাকে এখন টাকা পয়সা অগাধ দিয়েছে। আর স্যারের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু না, স্যারের ফোন নম্বরটা আমার কাছে নাই। আরে গ্রামে তো এখন আর যাওয়া হয় না, বাবাটা নাই, বাবা মারা গেছে অনেক আগেই। এই জন্য এখন আর গ্রামে যাওয়া হয় না, এই জন্য গ্রামের মানুষের খোঁজ খবরও নেওয়া হয় না। এদিকে বিজনেসের অনেক ব্যস্ততা, কাজের অনেক ব্যস্ততা, এই জন্যই না গ্রামের মানুষগুলোই ভুলে গিয়েছিলাম। আর ভুলে গিয়েছিলাম আমার অতীতের কথা, ভুলে গিয়েছিলাম আমার সেই করিম স্যারের কথা, আমার সেই প্রিয় মানুষটার কথা, যে মানুষটা আমাকে একসময় বাবার মতো আমাকে ছায়া দিয়ে রেখেছিল, বড় করেছিল, টাকা দিয়ে হেল্প করেছিল। আমি ভুলে গিয়েছিলাম। আর স্যার দেখেন আমার কথা কিন্তু ভুলি নাই। স্যার আজকে অসুস্থ হয়ে পড়েই আমার কাছে আপনাদেরকে পাঠিয়েছে। আর আমি তো প্রথম চিনতেই পারিনি আপনাদেরকে, কারণ আপনাদেরকে না অনেক ছোটো দেখেছিলাম আমি। তখন আপনারা ক্লাস ওয়ানে পড়েন, টুতে পড়েন, তাই চিনতে পারিনি। সমস্যা নেই। আপনার বাবার কত টাকা লাগবে বললেন? 20 লাখ টাকা লাগবে? সমস্যা নেই, পুরো টাকাটা আমি দিব। আর যত টাকা লাগে আমার স্যারের অপারেশনের জন্য পুরো টাকাটা আমি দিব। আপনারা টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। আর স্যার আমাকে এতদিন কেন জানালো না? স্যার তো আমাকে একটা চিঠি লিখে পাঠাতে পারতো, বা আপনাদেরকে এর আগে পাঠাতে পারতো। স্যারের বাবার সম্পত্তি ভিটে বাড়িটা স্যার বিক্রি করে দিয়েছে। স্যার আসলে না খুব অমায়িক একটা লোক। স্যারের পকেটে যদি 1 টাকা না থাকে, স্যার যদি খাইতেও না পারে, তারপরেও না স্যার কারোর সামনে বলে না। স্যারকে কথা বলেছে, স্যার আপনি আসেন, কিন্তু স্যার কখনো না ওই বিটে বাড়ি রেখে কখনো আসতে চায়নি। তার বাবার স্মৃতিগুলো রেখে কখনো এই শহরে আসতে চায়নি। যাই হোক, আপনাদেরকে পাঠিয়েছে, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি আপনাদেরকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে আপনারা আজকে বাড়িতে চলে যান। আর আমি কালকে এসে স্যারকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর যত টাকা লাগে অপারেশন হতে, এই টাকাগুলো আমি দিচ্ছি। হ্যাঁ, স্যারের দেখার দায়িত্ব এখন আমার। উনি তো স্যার না, উনি আমার গুরুজন, উনি আমার বাবা, উনি আমার বাবার মতো। সমস্যা নেই, আপনার কোনো টেনশন নেন না। আর স্যারের যে ভিটে বাড়িটা বিক্রি করে দিয়েছে, আমি অগাধ চেষ্টা করব তাকে ফিরে এনে দেওয়ার জন্য। আর আপনার মধ্যে টেনশন করবেন না, আপনার বাবার যত টাকা লাগে চিকিৎসার জন্য আমি দিব। আমার কাছে এখন 2 লক্ষ টাকা আছে। আমি 2 লক্ষ টাকা আপনাকে দিচ্ছি। আপনি এই 2 লক্ষ টাকা নিয়ে বাসায় চলে যান। আর আমি কাল সকালেই আপনার বাবার কাছে যাচ্ছি। আপনার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে, এবং কালকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, সব টাকা এখন থেকে আমি দিব। ঠিক আছে, এই টাকাটা রাখেন। আর আর বাসায় যেহেতু টেনশন নেবেন না, আমি আমার ড্রাইভারকে ফোন দিয়ে বলে দিচ্ছি না, আমার ড্রাইভার যেন আপনাদেরকে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারে। ঠিক আছে, দাঁড়াও। হ্যালো রাজু। ওয়ালাইকুম আসসালাম। রাজু, এই যে আমি 2জন লোককে পাঠাচ্ছি নিচে, হ্যাঁ, এনাদেরকে একদম মধুপুর যেয়ে তুমি নামিয়ে দিবে। স্যার আপনার অনেক ধন্যবাদ।
আপনি না থাকলে হয়তো বা আমরা আমাকে আব্বারে বাঁচাইতে পারতাম না স্যার। স্যার আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না স্যার। আরে আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমাকে স্যার কেন বলছেন? আমি তো আপনার ভাইয়ের মতো। আমি আপনার ভাই। আর আমি পর কাউকে হেল্প করলাম না। তিনিও আমার একসময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। আর সে সময় যদি ওই মানুষটা আমার পাশে না দাঁড়াতো, তাহলে আজকে এই যে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি দেখতেছেন না, এগুলো কোনো কিছুই হতো না। হয়তো বা আজকে আমি কোনো গ্রামের একটা কৃষক হতাম বা কৃষি কাজ করতাম। আজকে এত বড় লোক হতে পারতাম না, এত টাকার মালিক হতে পারতাম না। শুধুমাত্র ওই মানুষটার অবদানের জন্য আজকে আমি এত বড় মানুষ হয়েছি। আজকে আল্লাহ পাক আমাকে এত টাকা পয়সা দিয়েছেন। আপনারা কোনো টেনশন নিয়ে না, ইনশাল্লাহ। স্যারকে আমার সালাম নেবেন আর বলবেন যে আনোয়ার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আনোয়ার ভাই 2 লক্ষ টাকা দিয়েছে, আর কালকে সে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা তো অনেক দূর থেকে আইছেন, কিছু খাওয়া দাওয়া করে তারপরে যান। না না স্যার, আমরা কিছু খাবো না, আমরা আজকে যাই স্যার। না না, আরে না না, তোমরা তো আমার ভাই, তোমরা তো আমার বোন, পাগল। চলো, আমি তোমাদেরকে আগায় দিচ্ছি। চলো, ঠিক আছে? আর অবশ্যই স্যারকে কিন্তু আমার সালাম দিবে। ঠিক আছে? বাই চলো। স্যার।